আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং গ্রামের সৌন্দর্য যে অনেক সুন্দর এটা আপনারা সকলেই জানেন। এটাই আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। তো এটা মনে করে আমি আর আমার বন্ধু একটা বাইক নিয়ে বের হলাম। বের হইতে যাইতে আমাদের ঐতিহ্যবাহী বুলাট মাদ্রাসা। মাদ্রাসাটা অনেক ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। তো আমরা যে উদ্দেশ্যে বের হলাম সেটা হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, এবং আমাদের পাবনা জেলায় পদ্মা নদী আছে, সেখানে ইলিশের সিজন চলতেছে, ইলিশ মাছ মারতেছে। মনে করলাম যে বন্ধুর সাথে গিয়ে ইলিশ মাছ মারা দেখবো, এই কারণেই আমরা হুন্ডা নিয়ে বের হলাম। তো মনে করলাম যে গিয়ে ইলিশ মাছ মারা দেখতে পারবো কিনা এই নিয়ে খুব টেনশন ছিলাম, কারণ আমরা অনেক দেরি করে ফেলেছি, অনেক সূর্য মাথার উপরে উঠে গেছে, এই কারণে আমরা ভয়ে বের হয়েছি। তারপরেও মনে আশা ছিল হয়তো গিয়ে দেখতে পারবো। তো এইভাবে এটা মনে করে আমরা পথ দিয়ে চলতেছিলাম। তো রাস্তাঘাট অনেক ভাঙা, যাইতে খুব সমস্যা হইতেছিল, অনেকদিন আসা নাই, দূরে থাকা হয়, মাদ্রাসায় পড়তে হয়, অনেক দিন পরে ছুটি হয়, এই কারণে এসেই দুই বন্ধু এই প্ল্যানটা করে আমরা গ্রামও ঘুরলাম এবং পদ্মা নদীটাও দেখে আসতে চাইলাম। তো এটা মনে করে আমরা চলে আসলাম। দূর থেকেই নদীটা অনেক সুন্দর লাগতেছিল, মনের ভিতরে অনেক প্রশান্তি লাগতেছিল, কারণ অনেকদিন পরে আমরা এখানে আসলাম। তো আমরা কয়েকজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এখন কি আমরা ইলিশ মাছ মারা দেখতে পারবো কিনা? তারা বলল, ভাই তোমরা তো অনেক দেরি করে এসেছো, সকালে আসলে হয়তো দেখতে পেতে। তো মন খারাপ না করে আর কি করার, আমরা জানি যে অনেক দেরি হয়ে গেছে, হয়তো দেখতে পারবো না। তো এটা মনে করে আমি বন্ধুকে বললাম, হোন্ডাটা ঠেকিয়ে আমরা নিচে নামে একটু দেখে আসি। তো বলল, অনেক রোদ, এখন যাওয়ার দরকার নাই, পরে হয়তো যাবো। তো এখন থেকে রাস্তা দিয়েই নদীটা দেখি অনেক সুন্দর লাগতেছে। তো এরকম ভাবেই আমরা নদীটা উপভোগ করতেছি।